বাপ্পির মতো বলনি যে আমি আসলে সাকিবের পরে আমি না 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 কখনোই না, সাকিব ভাইয়ের পরে তো নাই, আরো অনেক পরে, কিন্তু আমি বলছি যে বাকি সবাই স্ট্রাগলার, সবাই স্ট্রাগলার, মানে কার অবস্থানটা ভালো আমি এটাই আসলে বুঝে পাচ্ছি না। মানে আমি তো কখনোই, আমি সবসময় সারা জীবন একটা অভিনেতাই হতে চেয়েছি, লাস্ট কয়েক বছর ধরে অভিনয় করতে চাই ভালো ভালো। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সেও বলে যায় যদি সারাক্ষণ সুখ থাকে তাহলে দুঃখ পেতে চায় মানুষ। সো সুখ দুঃখ দুটোই থাকতে হবে জীবনে। সো আমার জীবনে সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, ফ্যামিলিতে ঝগড়া আছে, আবার অনেক বেশি ভালোবাসা আছে। সো সব কিছু আমি উপভোগ করি আসলে। বুবলির সাথেও আমার স্টেজ পারফরমেন্স হয়েছে, আমরা 5 বছর একসাথে কাজ করেছি, কিন্তু কখনোই যে হাই হ্যালো বা হ্যালো ফোন করে কেমন আছো এরকম কোনো সম্পর্ক না আসলে। আচ্ছা আচ্ছা। অপু বিশ্বাসের সাথে কাজ করা পর্যন্তই, যে অনেক হাই হ্যালো ওরকম আড্ডা না। বাট দুজনের প্রতি আমার আসলে বলার কিছু নাই, দুজনের প্রতি আমার অনেক কি বলবো, যে তারা তাদেরটা ভালো বুঝে আসলে। হিন্দি ছবি আসুক, তার ডেট অনুযায়ী আসুক। কারণটা কি, যখন একটা হিন্দি ছবি আসবে আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে অনেক লোক প্লেনে করে ইন্ডিয়া চলে যায় ছবি দেখতে, হিন্দি ছবি দেখতে চলে যায়। সো এই যে টাকাটা যে চলে যাচ্ছে, বরঞ্চ এটা আমাদের সিনেপ্লেক্সে যে টাকাটা কামাক, আমাদের ব্লকবাস্টার টাকাটা কামাক। তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি অনেক বেশি হিট হয়, আমি দেখিনি কোনো হিন্দি ছবি মাসের পর মাস চলছে। রাইট। তো মাল্টিকাস্টিং হচ্ছে বছরে 1-2টা ঈদে ভালো ভালো, আরো বেশি হতে হবে, আরো বেশি হতে হবে। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে তোমার আমাদের বন্ধু কলিগ অনন্য মামুন বা অন্যান্য জাজ মাল্টিমিডিয়া রেগুলার হিন্দি ছবি আনার চেষ্টা করছে। হ্যাঁ। সো এটা নিয়ে অনেক রকম কথা আছে। আমি শুধু আর্টিস্ট হিসেবে, আমি কোনো শিল্পী সমিতিতে গেলাম না, আর্টিস্ট হিসেবে তোমার কাছে অবস্টাকল মনে হচ্ছে না ঠিকঠাক গ্লোবালাইজেশনের যুগে এটা চলতে পারে, আমরা ফাইট দেব? আমরা ফাইট দিব বলতে কি, মানে আমি হিন্দি ছবি আসুক সমস্যা নেই। অগাস্টে পুষ্পা আসবে, হ্যাঁ, আমার কাছে পুষ্পার সাথে কোন ছবিটা দিবা, কে ফাইট করবে? মানে আমার কাছে মনে হয় যে এরকম তো অলরেডি আমরা একটা টিটিং হয়েছিল যে যখন হিন্দি ছবি আসবে, হিন্দি ছবি আসলে যদি কোনো বাংলা ছবির ডেট থাকে তখন তাহলে ওটাকে ডেফিনেটলি, মানে ওটা বাদ দিয়ে হিন্দি ছবিটা চলবে না। হিন্দি ছবি আসুক, তার ডেট অনুযায়ী আসুক। কারণটা কি, যখন একটা হিন্দি ছবি আসবে আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে অনেক লোক প্লেনে করে ইন্ডিয়া চলে যায় ছবি দেখতে, হিন্দি ছবি দেখতে চলে যায়। সো এই যে টাকাটা যে চলে যাচ্ছে, বরঞ্চ এটা আমাদের সিনেপ্লেক্সে যে টাকাটা কামাক, আমাদের ব্লকবাস্টার টাকাটা কামাক। তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি অনেক বেশি হিট হয়, আমি দেখিনি কোনো হিন্দি ছবি মাসের পর মাস চলতে। ম্যাক্সিমাম পাঠানটা দেখেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি চলেনি কিন্তু। সো এর বেশি বাংলাদেশি মানুষ হিন্দি ছবি দেখেও না, যত বড় হিটই দেন না কেন, বাংলা ছবিই দেখে। প্রিয়তমা, সুরঙ্গ মাসের পর মাস দেখেছে। তো হিন্দি ছবি এসে আমাদের মনে হয় না কোনো অবস্ট্রাগল তৈরি করবে। আর আমাদের তো শুধু ঈদ কেন্দ্রিক টার্গেট সবার, অন্য মাসগুলোতে ছবি কেন রিলিজ দিচ্ছে না? অন্য মাসগুলোতে যদি ছবি রিলিজ দেয় তাহলে একটা প্ল্যান ছিল, তো হল মালিকরা তো ছবিও চালাতে হবে, আর দর্শকও তো আসলে চায় ছবি দেখতে হলে, যে তো চলতে পারে যদি বাংলা ছবির ক্ষতি না করে চলতে পারে আসলে। একদমই। সো খুবই মানে হট টপিক বা খুবই প্রচলিত টপিক, সেটা হচ্ছে অপু বুবলির নানা রকম বাহাস। তো তুমি যেহেতু এই ফ্যামিলির সাথে খুবই মানে ইন্টারকানেক্টেড, সাকিবের একেবারে কলিজার মানুষ, সো সেই জায়গা থেকে তোমার পরামর্শটা কি হতে পারে তাদের উদ্দেশ্যে? এই যে গত প্রায় 1-1.5 বছর ধরে ফেসবুকেই ওপেনলি যেসব চলছে, কারেন্ট এখনও আসলে আমরা কেউই জানি না যে কে তার কার কাগজ সত্য কার কাগজ মিথ্যা, এগুলোই চলছে। তো তোমার কাছে কি মনে হয় কলিগ হিসাবে এবং সাকিবের ছোট ভাই বন্ধু হিসাবে? না আসলে মানে এটা এমন ক্রিটিক্যাল একটা জায়গায় গেছে আসলে। তুমি কি পরামর্শ দিতে চাও? পরামর্শ না, মানে এটা আসলে মানে দেখেন প্রত্যেকটা প্রবলেমসে যে পরে সেই আসলে ফিল করতে পারে। আমি হয়তো একটা পরামর্শ দিতে পারবো ম্যাক্সিমাম, এবং সেই পরামর্শটা হয়তো অন্যজন ক্ষতিকর হতে পারে অথবা অনেক বেশি ভালো কিছু হতে পারে। সো এই জন্য আসলে পরামর্শ দিয়ে লাভ নাই। আসলে উনি যেই জায়গাটাতে আছেন উনি সবচেয়ে ভালো ফিল করতে পারছেন। ওনার অবস্ট্রাগল বলি বা ওনার প্রবলেমস বলি বা ওনার কোন কোন জায়গায় উনি আরও একটু উন্নতি করার সুযোগ আছে, এটা আসলে উনি ভালো বলতে পারবেন। কারণ এই মানুষটাকে আমি অনেক বেশি ধৈর্যশীল বলবো এই কারণে, উনি অনেক কিছু পার হয়ে গেছেন, পার হয়ে এসেছেন আর কি, কিন্তু কখনো মানে মুখ দিয়ে কোনো টু শব্দ করে না। এই জিনিসটা শেখার আছে ওনার কাছ থেকে। সবসময় চুপ থাকে একটা মানুষ, কোনো কথা বলে না। আশেপাশে ধরেন ঝড় বৃষ্টি হচ্ছে, উনি ছাতা মাথায় বসে আছে। সো ওনাকে পরামর্শ দেওয়ার মতো আসলে কিছু নাই।
বাট আমি ওনার ভালো চাই, ওনার না সুখ সাকিবের শান্তি প্রতি কামনা পড়াশোনা করি। আমি অপু বিশ্বাস এবং আমি অপু বুবলির প্রতি- বিশ্বাসের সাথে আমি অনেক দিন ধরে কাজ তুমি করেছি, মানে দীর্ঘদিন কাজ করেছো, কাজ করেছি। হয়তো বুবলির সাথে তোমার বুবলি- একটু বুবলি- মানে বুবলি- কথাবার্তা বা বুবলি- মেলামেশা কম। বুবলির সাথেও আমার স্টেজ পারফরমেন্স হয়েছে, আমরা পাসওয়ার্ড একসাথে কাজ করেছি, কিন্তু কখনোই যে হাই হ্যালো বা হ্যালো ফোন করে কেমন আছো বা এরকম কোনো সম্পর্ক না আসলে। আচ্ছা আচ্ছা, অপু বিশ্বাসের সাথেও কাজ করা পর্যন্ত যে অনেক হাই হ্যালো ওরকম আড্ডা না, বাট দুজনের প্রতি আমার আসলে বলার কিছু নাই, দুজনের প্রতি আমার অনেক কি বলবো যে তারা তাদেরটা ভালো বুঝে আসলে। আচ্ছা এটা এইখানে আসলে আমার বলার কিছু নাই, রাইট, কাবাব মে হাড্ডি হয়ে আমার কাউকে হাড্ডিওর কিছু নেই আসলে, মানে যার যার পার্সোনাল লাইফ তার তার কাছে আসলে। রাইট রাইট। সো ব্যক্তিগত জীবনে ইমন কতটা সুখী? আসলে সত্যি কথা বলতে কি, মানুষ তো সারাক্ষণ সুখে থাকে না, এটা মানে কেমন? এটা মানে হচ্ছে যে কোনো মানুষই যদি আমি শুনিনি যে কোনো মানুষ সারা জীবন খুব সুখে আছে, রাইট, এটা আমি পৃথিবীর সবচেয়ে যে সুখী মানুষ সম্ভব না। সেও বলে যে যদি সারাক্ষণ সুখ থাকে তাহলে দুঃখ পেতে চায় মানুষ। সো সুখ দুঃখ দুটোই থাকতে হবে জীবনে। সো আমার জীবনে সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, ফ্যামিলিতে ঝগড়া আছে, আবার অনেক বেশি ভালোবাসা আছে। সো সব কিছু আমি উপভোগ করি আসলে। আচ্ছা আচ্ছা, কখনো রেসে তুমি দৌড়াওনি বা রেসের জায়গাটাই, মানে ক্যারিয়ারের রেসের কথা বলছি, তো সেক্ষেত্রে কি মনে হয় তোমার এখনকার অবস্থান, মানে তোমার অন্যান্য সাকিব তো একটা অন্য পর্যায়ে চলে গেছে, আমি বাদ দিলাম, বাট বাকি যে লেয়ারে তুমি আসলে কোন অবস্থানে আছো চলচ্চিত্রে? আমি অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয় ইমনকে নিয়ে। অনেক, হ্যাঁ আমি শুনিও সেগুলো, হ্যাঁ হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে আমার শুনি। সত্যিই বলে অনেক। হ্যাঁ আমি দেখি আপনার প্রত্যেকটা আপনার হ্যাঁ। শো মিস করি না সহজে, ভালো লাগে আমার শোটা দেখতে। উপদেশ যেটা বললাম যে উপদেশ দেওয়ার মানুষ বা মানুষের ভুল ধরার মানুষের অভাব নাই। এখন আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি 10টা ভুল ধরতে পারবো এক একজনের, রাইট, কিন্তু ঠিক করার মানুষের বড় অভাব আছে, যে আমি ওকে একটু ঠিক করি বা একটু হেল্প করি, এই মানুষের অভাব আছে। আমি যদি আমার ফিল্মের ক্যারিয়ারগত জায়গা বলি বা বর্তমান ফিল্মের পজিশনটা বলি, এক শাকিব খানকে আপনি বাদ দিয়ে দিলেন, আমিও বাদ দিয়ে দিলাম, তারপরে আসলে আপনি হাতে গুনে 10টা নায়কের নাম বলতে পারবেন, ইনক্লুড আমি, 10 জনের অবস্থাই সেম। রাইট, কারো হাইপ বেশি, কারো হাইপ কম, কারোটা গত মাসে রিলিজ হয়েছে, কারোটা 1 বছর আগে রিলিজ হয়েছে, কারো ছবি 2 বছর আগে রিলিজ হয়েছে, কারো হাতে সবাই struggle, বাকি সবাই কারো হাতে 3টা ছবি আছে, কারো হাতে 10টা ছবি আছে, আমি এরকম নায়কও আমি জানি, কারো হাতে সবচেয়ে বেশি ছবি আছে, 10টা কিন্তু ছবি কোনো- আছে কারো? আছে, কোনো হিট হয় না। আচ্ছা, আবার আমার হাতে ধরেন 2টা ছবি আছে, আমারটাও হিট হয় না। আবার যে খুব বেছে কাজ করে, যে সবচেয়ে বেশি বেছে কাজ করে, তার ছবিও হিট হয় না। সো আসলে তাহলে কার পজিশনটা একদম বাস্তব কীরকম কথা। আসলে, মানে আমি এই কোশ্চেনটা আসলে আপনাকেও করলাম বা যারা এসে অ্যান্সার দেয় তাদেরকেও করলাম, আর যারা দর্শক তাদেরকেও বললাম যে আসলে কার ছবিটা, এবার তো 12টা ছবি হিট হয়ে মানে রিলিজ পেয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি এই অবস্থা হতো তাহলে তো অ্যাটলিস্ট আরো 2টা ছবি রিলিজ হিট হতো। তো হ্যাঁ মানে সাকিব খানের পর তো আরো 2টা হিট হওয়ার কথা, হুম, তো কই ছবিগুলো, মানে তাহলে কে আমার কলিগদের মধ্যে কে আসলে সেকেন্ড পজিশনটাকে, আমি সেটাই প্রশ্নটা আসলে সেটাই, এটা আমারও second, কোশ্চেন, third এগুলো মানে কই মানে? এইখানে না শুধু আরো অন্য জায়গায়ও এই কোশ্চেন আমি অ্যান্সার দিতে দেখি, আচ্ছা, যে ভুল ধরতে পারে ও আসলে এটা করলে ভালো হতো, হ্যাঁ কিন্তু ক্যারিয়ারগত দিক থেকে যে পজিশনটা, কার পজিশনটা ভালো আমি সেটাই বুঝে পাচ্ছি না। তো এমনি তুমি যে যে মার্কেট তুমি যে বাপ্পির মতো বলনি যে আমি আসলে সাকিবের পরে আমি না না আছি। না কখনোই না, সাকিব ভাইয়ের পরে তো নাই, আরো অনেক পরে, কিন্তু আমি বলছি যে আসলে বাকি সবাই স্ট্রাগলার। সবাই স্ট্রাগলার, মানে কার অবস্থানটা ভালো আমি এটাই আসলে বুঝে পাচ্ছি না। মানে আমি তো কখনোই, আমি সবসময় সারা জীবন একটা অভিনেতাই হতে চেয়েছি, লাস্ট কয়েক বছর ধরে অভিনয় করতে চাই ভালো ভালো, দ্যাটস ইট, আমার কারো নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আসলে আমি যে একজনের নাম বলবো, সেই একজনের নামটা আমি আসলে বলতে পারছি না যে এ ভালো করছে বা ভালো করবে, ওরকম কোনো আপ টু দ্য মার্কেট ছবি নাই। আমি যেরকম আমার ক্যারিয়ারের শুরুতে 4-5টা ভালো ছবি করেছিলাম, ওই করে মানুষ যে ভেবেছিল ইমন মনে হয় এবার সাকিবের পরে, আবার আমার পরে যখন আবার শুভ আসছে, 2-4টা আওয়াজ মানে শুভ তো তোমার পরে আসছে, রাইট? হ্যাঁ, বাট আমরা মানে প্রায় আমরা সময় সেম সময়, না, প্রায় আমরা একই সাথে আমাদের মিডিয়া যাত্রাটা আচ্ছা, একই সাথে আচ্ছা। শুরু, হয়তো কেউ আগে পরে ফিল্মে এসেছে। ওই হাইপের পরেও কিন্তু আবার যে ভালো ছবি আবার কখন আসবে ওইটাও বলতে পারছে না। বা সিয়ামের কথা যদি বলি, বা রাজের তো ছবি ভালো করছে সে, বাট এরপরে যে আরো ভালো কি, বা নীরবের কথাও যদি বলি, বা বাপ্পি স্যামন সবার কথাই যদি বলি ইনক্লুড, যে আসলে সাকিব ভাইয়ের পরে যে কে আসলে ভালো পজিশন, এই দ্বিতীয় পজিশনটা আসলে এখন এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আশাদ আদনান বা এই যে বড় বড় পরিসরের হাতে কোনো 1-2 জন নেই,
তো তাকে জিজ্ঞাসা করো না কখনো এমনি আড্ডা চলে আমাদের নিয়ে কবে ড্রাইভ দিবেন, ভাববেন কবে? আসলে মানে একটা জিনিস কি, মানে আমি আপনাকে এই শোতে যদি আপনি আমাকে না ডাকেন, হ্যাঁ আপনি ডাকেন বলেই তো আমি এলাম, ডেফিনেটলি, বা ভালোবাসা দিয়েছে বলেই এসেছি। হ্যাঁ এই শোতে আসতেও তো একটা যোগ্যতার দরকার হয়। ডেফিনেটলি। তো সেই ছোট যোগ্যতাটা আছে বলেই আজকে আমি এসেছি, বা ভালোবাসার জায়গায় আছি বলে এসেছি। এখন আমি কয়দিন বলবো যে আমি এই শোটাতে আসতে চাই? সো একটা আর্টিস্ট হিসেবে ধরেন ভিতরে ইচ্ছা আছে ভালো কাজ করার, কিন্তু আমি ওনাকে বলবো উনি ওটা কীভাবে রিয়েক্ট করবে, বা আমারও তো আমি না শুধু আরও অন্যান্য যারা আর্টিস্ট, আমি সবার পক্ষের কথা বলতেছি। মানে আমার অন্য যারা 8 জন কলিগ বা 9 জন 10 জন কলিগ, সব পক্ষই আমি বলছি যে কেউই আসলে হয়তো একবার বলবে ভাইয়া আমরাও তো করতে পারি, সো সেকেন্ডবার কিন্তু আর বলবে না যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা প্রকাশ না করবেন। সো সবারই তো একটা ইগো প্রবলেম আছে, বা সবারই তো একটা আত্মসম্মান বোধ আছে।